পাকিস্তান এর আগেও বহুবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে। এর আগে সেনাদের লক্ষ্য করে একাধিকবার গ্রেনেড হামলা থেকে শুরু করে নানাভাবে হামলা করেছে। পুলওয়ামায় সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা আমরা সবাই জানি, কিন্তু পেহেলগামে হিন্দু পর্যটকদের বেছে বেছে যেভাবে জানে শেষ করা হয়েছে তা একেবারে সবকিছুকে ছাপিয়ে গেছে। এরপর থেকে ভারত কখন যোগ্য জবাব দেবে তার অপেক্ষায় রয়েছে গোটা দেশবাসী। অন্যদিকে পাকিস্তানের অবস্থা দেখুন, এখনো ভারতের বিরুদ্ধে আস্ফালন বন্ধ করছে না। এবার একটা ভিডিও সামনে এসেছে যেখানে দেখা গেছে পাক সেনা হৈ হৈ করে পাঞ্জাবের কাছে এগিয়ে যাচ্ছে। এখান থেকে প্রশ্ন উঠছে যে তাহলে কি ভারতীয় সেনা চুপ করে অপেক্ষা করবে নাকি পাল্টা জবাব দেবে? আসুন আপনাদের আগে সেই ভিডিওটা দেখাই, দেখুন। এই নিয়ে অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরীর ঠিক কি মত, আসুন এবার শুনি। আমরা ইতিমধ্যে এই মঙ্গলা ক্যান্ট পাঞ্জাবে যেটা আছে, পাকিস্তানের পাঞ্জাবে, পাক পাঞ্জাব, সেখানে আমরা দেখছি যে ওদের আর্মার ডিভিশন অলরেডি মোবিলাইজ হয়ে গেছে এবং বহু ট্যাঙ্ক, যেহেতু মথ বলিং এ ছিল সারা বছর, যেহেতু ওদের ফিউলের অভাব, স্পেয়ার্সের অভাব, টাকার অভাব, রিসোর্সের অভাব, তাই এগুলোকে মথ বলিং করে রাখে। মথ বলিং মানে এগুলোকে ঢেকে রাখে, এগুলো অপারেশনালি ইউজ করে না, এক্সারসাইজে ইউজ করে না। তাই এখন আলমারির থেকে একরকম বলতে পারেন এই খেলনাগুলো বার করেছে এবং মোবিলাইজেশনের সময় এটা বিভিন্ন জায়গায় আমরা দেখছি এগুলো কিন্তু প্রায় 20-25%, 30% অফ ট্যাঙ্ক, আমাদের কাছে যে খবর আছে, আইদার ইঞ্জিন বসে গেছে, অথবা এদের স্পেয়ার্স নেই, অথবা এদের আর্মামেন্ট মেন যে ব্যারেল আছে, মেনলি 125 mm এই আমার ট্যাঙ্ক গুলো, এগুলো অসুবিধা হচ্ছে ওদের। তো এদের মুভমেন্টে একটা কোথাও না কোথাও মুশকিল হচ্ছে এবং ম্যাক্সিমাম আমরা দেখেছি এই পাঞ্জাব, পাকিস্তান পাঞ্জাবের আশেপাশে, পাকিস্তান পাঞ্জাব মানে জম্মু ইন্টারন্যাশনাল বর্ডারের ঠিক অপোজিটে এই এরিয়া, সিয়ালকোট, এই সব এরিয়া, সাম্বা সেক্টরের অপোজিটে, আমাদের জম্মুর পাশে সাম্বা আছে, সেই ইন্টারন্যাশনাল বর্ডার অপোজিটে আমরা দেখি ধেই ধেই করে পাকিস্তান প্রচুর ট্যাঙ্ক নিয়ে চলে এসেছে, আর্মার্ড বাট আর্মার্ড রেজিমেন্ট মুভ করেছে। বাট আমি আই ক্যান গ্যারান্টি ইউ এই এদের কতটা ওরা কি করতে পারবে আপাতত, there is a long question mark on that, বিকজ এই যে আর্মার্ড মুভমেন্ট করতে গেলে এটার জন্য একটা এক্সারসাইজ দরকার, সারা বছর এক্সারসাইজ দরকার, যেটা ভারতবর্ষ করে। তাদের ফায়ারিং দরকার, যেটা আমরা মহাজন রেঞ্জ অথবা পোখরান রেঞ্জে এটা কন্টিনিউয়াস আমাদের আর্মার্ড রেজিমেন্টদের এক্সারসাইজ, যেটা ডেজার্ট মুভমেন্টে করতে হয়। এটা প্রত্যেকের ফরমেশন আছে, যেমন ফাইটার যেটার আকাশে একটা ফরমেশন হয় যখন ফাইটার মুভ করে, একইভাবে আর্মার্ডদেরও, আর্মার্ড ট্যাঙ্ক যখন মুভ করে, ইটস এন হিউজ থিং when it moves। একটা রেজিমেন্টে প্রায় 46টা ট্যাঙ্ক মুভ করে, সেই দিকে 6টা রেজিমেন্ট একসঙ্গে মুভ করতে। তো এটার মধ্যে সিঙ্ক্রোনাইজেশন চাই, কমিউনিকেশন চাই, কোন ফরমেশনে যাবে, কি কি ফরমেশনে ওরা অ্যাটাক করবে। তো দ্যাট ইজ মানে ফাইনাল ডিটেলস ফর এন আর্মার্ড রেজিমেন্ট টু মুভ। তো পাকিস্তানের এক্সারসাইজ করতে পারে না বিকজ অফ রিসোর্সেস ক্রাঞ্চ, বিকজ অফ ফিউয়েল ক্রাঞ্চ, বিকজ অফ অ্যামিনেশন ক্রাঞ্চ, এরা ফায়ারিং করতে পারে না। তো দেয়ারফর এরা হয়তো এসে গেছে, বাট এদের এখনো দিক নির্দেশ নেই কোন দিকে কিভাবে যাবে। মেনলি আমরা দেখছি এই পাঞ্জাবে, পাকিস্তান পাঞ্জাবের আশেপাশে a concentration of armored regiment. We are keeping a close watch. আমাদের রাইসাট যে স্যাটেলাইট, it is a spy satellite, it is keeping a watch on the entire movement of Pakistan army, পাকিস্তানের সামরিক বাহিনী, নেভি
আর্মি এবং এয়ারফোর্স। তো ওদের মুভমেন্ট আমাদের টাইম টু টাইম, এভরি মিনিট টু মিনিট যে মুভমেন্ট হচ্ছে, উই আর কিপিং আ ট্যাগ। সময়ের অপেক্ষা যে ভারত কোন দিকে কিভাবে কোন জায়গায় আমরা অ্যাটাক করবো, তখন পাকিস্তানের কি দম সেটা আমরা দেখবো। তাদের অপেক্ষায় 140 কোটি মানুষ অপেক্ষায় আছে। আমরা ইতিমধ্যে পাক সেনাবাহিনী আগেও এমন কাজ করেছে। 4 বছর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। তার আগে ছোট অস্ত্র নয়, প্রতিদিন বড় অস্ত্র দিয়ে গুলি চালানো হতো, যার মধ্যে ছিল কামান বন্দুক। ভারতীয় সেনাবাহিনী এমনভাবে জবাব দেয় যে পাকিস্তান গ্রামের মাঝখানে তাদের বন্দুকের ঘাঁটি এবং মর্টার অবস্থান স্থাপন করতে বাধ্য হয়। অন্যদিকে পেহেলগামে জঙ্গি হামলার জবাব কখন কিভাবে দেওয়া হবে তার সিদ্ধান্ত নিতে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লিতে তার বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি। সেখানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী, নৌসেনার প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী এবং এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং উপস্থিত ছিলেন। সূত্রের খবর, ওই বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন পেহেলগাম হামলার জবাব কখন কিভাবে দেওয়া হবে সেই সিদ্ধান্ত নেবার পূর্ণ স্বাধীনতা সেনার রয়েছে। আসুন আপনাদের আরেকবার শোনাই এই বিষয়ে কি বললেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। আমরা ইতিমধ্যে এই মঙ্গলা ক্যান্ট পাঞ্জাবে যেটা আছে, পাকিস্তানের পাঞ্জাবে, পাক পাঞ্জাব, সেখানে আমরা দেখছি যে ওদের আর্মার ডিভিশন অলরেডি মোবিলাইজ হয়ে গেছে এবং বহু ট্যাঙ্ক, যেহেতু মথ বলিং এ ছিল সারা বছর, যেহেতু ওদের ফিউলের অভাব, স্পেয়ার্স এর অভাব, টাকার অভাব, রিসোর্সেস এর অভাব, তাই এগুলোকে মথ বলিং করে রাখে। মথ বলিং মানে এগুলোকে ঢেকে রাখে, এগুলো অপারেশনালি ইউজ করে না, এক্সারসাইজে ইউজ করে না। তাই এখন আলমারি থেকে একরকম বলতে পারেন এই খেলনাগুলো বার করেছে এবং মোবিলাইজেশনের সময় এটা বিভিন্ন জায়গায় আমরা দেখছি এগুলো কিন্তু প্রায় 20-25%, 30% অফ ট্যাঙ্ক, আমাদের কাছে যে খবর আছে, আইদার ইঞ্জিন বসে গেছে, অথবা এদের স্পেয়ার্স নেই, অথবা এদের আর্মামেন্ট মেন যে ব্যারেল আছে, মেনলি 125 mm এই আমার ট্যাঙ্ক গুলো, এগুলো অসুবিধা হচ্ছে ওদের। তো এদের মুভমেন্টে একটা কোথাও না কোথাও মুশকিল হচ্ছে এবং ম্যাক্সিমাম আমরা দেখেছি এই পাঞ্জাব, পাকিস্তান পাঞ্জাবের আশেপাশে, পাকিস্তান পাঞ্জাব মানে জম্মু ইন্টারন্যাশনাল বর্ডারের ঠিক অপোজিটে এই এরিয়া, সিয়ালকোট, এই সব এরিয়া, সাম্বা সেক্টরের অপোজিটে, আমাদের জম্মুর পাশে সাম্বা আছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।